দুইটা বিষয় একই রকম। এই দেখেন যে অনেক নারী আছে না, মোবাইল ঘাটাঘাটি করে, সন্দেহ করে, স্পাইং করে, কত কী করে, কিন্তু ধরা পড়লে কি করে? কিছুই করে না, ছেড়ে যায় না। যে লম্পট পুরুষদের যেসব স্ত্রীরা আছে তারা কিন্তু ভয় করে, আরে বাবারে তার স্বামী কার সাথে নষ্টি ফষ্টি করছে, কিন্তু তারা কিন্তু শাস্তি দিতে পারবে না, ওই সংসারই করে যাবে, শুধু খালি ঘেটে ঘেটে নিজেও শেষ, ওই তার নষ্টর মানে কারণও হতে পারে। ঠিক একইভাবে ধরেন ডাক্তারদের, আপনি যে দৌড়াদৌড়ি করে অ্যাম্বুলেন্স দিয়ে ওই করে তাড়াহুড়া করে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তো নাই, আবার থাকলেও ধরেন ওই টেস্ট করবে, এটা সেটা করবে, করে আপনার অসুখ ধরবে, ধরার পরে কিছু ওষুধ দেবে, দিয়ে আপনার 12টা বাজায় দিবে। তারপরে সন্তান আপনার ছেলে হবে না মেয়ে হবে সেটার মতো, ছেলে হবে না মেয়ে হবে ধরার জন্য আপনি জানলেন, তা আপনি ছেলে হবে কি মেয়ে হবে তো বদলাতে পারছেন না। ঠিক একইভাবে আপনি যে আপনার হাজব্যান্ডের নোংরামি নষ্টামি দেখে তো আপনি তাকে ছেড়ে যাচ্ছেন না, অশান্তি হচ্ছে। আবার এদিকে ডাক্তার রোগ ধরতে পারছে, ভালো, রোগ ধরুক, ধরে যদি খাবার দাবার দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করে তাহলে ঠিক আছে। ডায়াবেটিস এই ডায়াবেটিস সে, এবার আপনি এই ইনসুলিন নেন, এই ওষুধ খান, লাভ হবে না, মানে হযবরল। একদিকে নারী এই ভুলটা করছে, আর অপরদিকে ডাক্তার, এভাবে মানে পৃথিবীটা চলছে, কোথায় যেন একটা উল্টাপাল্টা, সব কিছু এলোমেলো। নষ্ট পুরুষের স্ত্রী কখনো চলে যায় না, দেখেছেন? নষ্ট পুরুষের লিঙ্গ কাটা পড়েছে, এটাও, এগুলো পাবেন না। ওই দেখা যাবে যে নারীকে পটাতে পারে, মজা দিতে পারে, নারী তার সাথে গণ্ডগোল করে সাময়িক, তারপর আবার ঠিক হয়ে যায়, কিছুই হয় না, ওই ওকে ছেড়ে যাবে না। আবার যে সন্তান পেটে আছে তার ছেলে বা মেয়েটা বদলাতে পারবে না, অসুখ ধরতে পারবে কিন্তু অসুখ সারতে পারবে না, মানে সবই নইসেন্স, কোনো লাভ নেই।